যখন একঘেয়ে মুসুরির ডাল আর মুগ ডাল খেয়ে খেয়ে বোর হয়ে যাবে, তখন এই পাঁচমিশালি ডালটা একবার ট্রাই করে দেখতে পারো। এর জন্য আমি সবুজ মুগ ডাল, কালো কলাইয়ের ডাল বা কালো মুগ ডাল যে যেটা বলো, ছোলার ডাল, মসুরির ডাল আর মুগ ডাল, এই সব কটা কিন্তু আমি সমান মাপের নিয়েছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। সকালবেলা আমি এইগুলোকে ভালো করে আরেকবার ধুয়ে নুন, হলুদ আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালো করে সেদ্ধ করতে রেখে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে হতে এর জন্য কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর লাগবে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর লাগবে কয়েকটা টমেটো। টমেটোগুলোকে আমি এই হ্যান্ড চপারেই চপ করে নেব। চাইলে তোমরা পেস্টও ইউজ করতে পারো। ডালগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। একদম পেস্ট করে ফেলবে না, কিছুটা আস্ত থাকবে। যেরকম দেখাচ্ছি হাতা দিয়ে সেরকম করে মিশিয়ে ফেলতে হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা হিং ফোড়ন দিয়েছি। এবার এই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে বেশ কিছুটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। আর সাথে যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার সাথে সাথেই নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এই কটা মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই ডালটা এত টেস্টি হয়, এটা থাকলে মনে হয় কি মাছ মাংসর আর কোনো দরকার নেই, এই ডাল দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবো। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কিচ্ছু রান্না পারতাম না, জাস্ট কিছুই রাঁধতে পারতাম না। তখন আমি ইউটিউবে রান্না খুঁজে বেড়াতাম, কারণ আমাকে কেউ হাতে ধরে রান্না শেখায়নি। আমি সব রান্না ইউটিউব দেখে দেখেই শিখেছি। তখনই এই ডালের রেসিপিটা একবার দেখেছিলাম, তারপর থেকে আমার এটা ভালো লেগে গেছে। মশলাটা কি সুন্দর কষে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এই ডালের গুঁড়ো মশলাগুলো কিন্তু এক একজন এক এক রকম দেয়। কেউ জিরে ধনের গুঁড়ো দেয়, কেউ শুধু জিরের গুঁড়ো দেয়, কেউ শুধু ধনের গুঁড়ো দেয়। অনেকে অনেক রকম করে করে, কোনোটাই ভুল নয়। যার যেরকম টেস্ট লাগে সে সেরকম করে করে। এবার নিজের ইচ্ছা মতো জল অ্যাড করবে, যতটা পাতলা চাও, যতটা ঘন চাও সেই অনুযায়ী। আমি যেমন এটা রুটির সাথেও খেতে পছন্দ করি, ভাতের সাথেও খেতে পছন্দ করি, তাই কিন্তু আমি বেশি জল এটার মধ্যে ইউজ করা পছন্দ করি না। তো আমি এটাকে মোটামুটি 3-4 মিনিট ফোটানোর পর তোমরা দেখতে পাবে কীরকম এটার টেক্সচার হয়েছে। এর মধ্যে লাস্টে আমি কিছুটা গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। উফ, আমার এখনই এত খিদে পেয়ে গেছে, এখনই আমি এটাকে নিয়ে বসবো খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো, আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।